আজকের ভিডিওতে আমি বলতে চলেছি কিভাবে আপনি আপনার সাবকনশাস মাইন্ড বা অবচেতন মনকে রিপ্রোগ্রাম করবেন। আমি এমন 3টি সহজ পদ্ধতির কথা বলবো যা আপনার অবচেতন মনকে পজিটিভিটির জন্য সেট করে দেবে। তবে রিপ্রোগ্রাম করার আগে বুঝতে হবে এটি কেন এত জরুরি। আমাদের অবচেতন মন যখন প্রোগ্রামড হয়ে যায় তখন এটি আমাদের সারাক্ষণ অটো সাজেশন পাঠাতে থাকে। এটি কখনো ছবি বা ইমেজের রূপে, কখনো অনুভূতির রূপে, আবার কখনো নির্দিষ্ট কোনো চিন্তার রূপে আমাদের সামনে আসে। তাই এই অবচেতন মনকে সঠিকভাবে প্রোগ্রাম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে একটি শিশু জন্ম নেওয়ার পর থেকে 8 বছর বয়স পর্যন্ত তার অবচেতন মন সবথেকে বেশি সক্রিয় থাকে। এই সময়েই অনিচ্ছাকৃতভাবে অনেক ভুল বিশ্বাস বা নেগেটিভ প্যাটার্ন আমাদের মনে গেঁথে যায়। আর একবার যদি এই নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়ে যায় তবে সারা জীবন আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন কোনো কাজ কিভাবে শুরু করবেন বা কখন শেষ করবেন তা নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তা বা পেরেশানি কাজ করে। আপনি যদি বর্তমানে অ্যাংজাইটি, ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার, ওসিডি, ঘুমের সমস্যা বা কোনো বদ অভ্যেসে ভুগে থাকেন তবে বুঝে নেবেন আপনার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করা এখন সময়ের দাবি। 1. অ্যাফার্মেশন বা ইতিবাচক কথা বারবার নিজেকে বলা অথবা খাতায় লেখা। অ্যাফার্মেশন বা ইতিবাচক উক্তি হল অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। অ্যাফার্মেশন কি? সহজ কথায় অ্যাফার্মেশন হলো এমন কিছু ইতিবাচক বাক্য যা আমরা বর্তমানকালে বা প্রেজেন্ট টেন্সে বারবার উচ্চারণ করি বা লিখি। আমাদের অবচেতন মন লজিক বা যুক্তি বোঝে না, সে শুধু ইমোশন বা আবেগ এবং রিপিটিশন বা পুনরাবৃত্তি বোঝে। আপনি যখন বারবার কোনো কথা বলেন মন সেটাকে সত্য হিসাবে গ্রহণ করে নেয়। কিভাবে এটি কাজ করে? 1. বর্তমানকালে বলা। আমি সফল হব না বলে বলতে হবে আমি একজন সফল মানুষ। আপনি যা হতে চান তা এখনই হয়ে গেছেন এমনভাবে বলতে হবে। 2. অনুভূতি যোগ করা। শুধু যান্ত্রিকভাবে বললে কাজ হবে না, কথাগুলো বলার সময় ভেতর থেকে আনন্দ বা আত্মবিশ্বাস অনুভব করতে হবে। 3. নেতিবাচক শব্দ বর্জন। আমি আর দুশ্চিন্তা করব না না বলে বলুন আমি খুব শান্ত এবং স্থির আছি। কারণ মন না শব্দটি বুঝতে পারে না, সে শুধু দুশ্চিন্তা শব্দটি ধরে নেয়। অ্যাফার্মেশন করার 2টি কার্যকর উপায়। ক. প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলা, সেলফ টক। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে 5 থেকে 10 বার আপনার লক্ষ্যগুলো উচ্চ স্বরে বলুন। এটি আপনার আত্মবিশ্বাস তাৎক্ষণিকভাবে বাড়িয়ে দেয়। উদাহরণ: আমি প্রতিদিন আরও দক্ষ হয়ে উঠছি, আমার জীবন অসীম সম্ভাবনায় পূর্ণ। খ. স্ক্রিপ্টিং বা খাতায় লেখা, রাইটিং। মনোবিজ্ঞানীদের মতে হাত দিয়ে লিখলে আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুর সাথে গভীর সংযোগ তৈরি হয়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে বা ভোরে অন্তত 10 বার আপনার প্রধান লক্ষ্যটি খাতায় লিখুন। লেখার সময় কল্পনা করুন যে এটি সত্যি হয়ে গেছে। কেন এটি আপনার জীবন বদলে দেবে? আপনার স্ক্রিপ্টে যেমন বলেছিলেন যে ছোটবেলায় অনেক ভুল বিশ্বাস বা নেগেটিভ প্রোগ্রামিং আমাদের মনে ঢুকে যায়, যেমন আমি পারি না, আমার ভাগ্য খারাপ। অ্যাফার্মেশন সেই পুরনো নেগেটিভ ফাইলগুলোকে মুছে ফেলে নতুন পজিটিভ ফাইল তৈরি করে। যখন আপনার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করবে যে আপনি সব পারেন, তখন সে আপনাকে অটো সাজেশন এবং নতুন নতুন আইডিয়া দিতে থাকবে যা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ভিজুয়ালাইজেশন বা মানসিক চিত্রায়ন হল অবচেতন মনের জন্য একটি ব্লুপ্রিন্ট তৈরির মতো। 2. ভিজুয়ালাইজেশন বা কল্পনার চোখে সফলতা দেখা। ভিজুয়ালাইজেশন আসলে কি? সহজ ভাষায় আপনি ভবিষ্যতে যা হতে চান বা যা অর্জন করতে চান তা বর্তমানেই মনের চোখে একটি সিনেমার মতো দেখা। আমাদের মস্তিষ্ক এবং অবচেতন মন কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। আপনি যখন গভীর মনোযোগ দিয়ে কিছু কল্পনা করেন, আপনার মস্তিষ্ক মনে করে ঘটনাটি আসলেও ঘটছে। কিভাবে ভিজুয়ালাইজেশন করবেন? 1. নির্জনে বসুন। এমন একটি জায়গা বেছে নিন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। চোখ বন্ধ করে লম্বা কয়েকবার শ্বাস নিন যাতে আপনার শরীর ও মন রিল্যাক্স হয়। 2. মানসিক চিত্র তৈরি করুন। আপনি যে লক্ষ্যটি অর্জন করতে চান, যেমন একটি ভালো চাকরি পাওয়া, সুস্থ হওয়া বা আত্মবিশ্বাসী হওয়া, সেটি পূর্ণ হয়েছে এমন একটি দৃশ্য কল্পনা করুন। 3. ইন্দ্রিয় ব্যবহার করুন। শুধু ছবি দেখলে হবে না, সেই মুহূর্তের শব্দগুলো শুনুন, চারপাশের ঘ্রাণ অনুভব করুন এবং সবচেয়ে বড় কথা, সেই মুহূর্তের আনন্দ ও উত্তেজনা মনের ভেতরে অনুভব করার চেষ্টা করুন। 4. মুহূর্তটি বাঁচুন।
নিজেকে একজন দর্শক হিসেবে নয়, বরং সেই দৃশ্যের অভিনেতা হিসেবে দেখুন। কল্পনা করুন আপনি মানুষের সাথে কথা বলছেন, তারা আপনাকে অভিনন্দন জানাচ্ছে। কেন এটি কাজ করে? আপনার স্ক্রিপ্টে আপনি বলেছিলেন যে অবচেতন মন ইমেজ বা ছবির মাধ্যমে তথ্য গ্রহণ করে। আপনি যখন বারবার ভিজুয়ালাইজ করেন, তখন আপনার অবচেতন মনে একটি পজিটিভ প্যাটার্ন তৈরি হয়। এটি আপনার মস্তিষ্কের আরএএসকে সক্রিয় করে দেয়। ফলে আপনার সামনে যখনই আপনার লক্ষ্যের সাথে সম্পর্কিত কোনো সুযোগ আসে, আপনার মন সাথে সাথে আপনাকে অ্যালার্ট বা সচেতন করে দেয়। কখন করা সবথেকে ভালো? ভিজুয়ালাইজেশন করার সেরা সময় হলো রাতে ঘুমানোর ঠিক আগে এবং সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরে। এই সময়ে মস্তিষ্ক আলফা বা অ্যালফা স্টেটে থাকে, যেখানে অবচেতন মনের দরজা খোলা থাকে। 3. অবচেতন মনকে রিপ্রোগ্রাম করার জন্য স্লিপ প্রোগ্রামিং হলো সবথেকে শক্তিশালী এবং জাদুকরী পদ্ধতি। স্লিপ প্রোগ্রামিং অবচেতন মনের খোলা দুয়ার। স্লিপ প্রোগ্রামিং কেন এত কার্যকর? আমরা যখন ঘুমানোর প্রস্তুতি নেই, তখন আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে বিটা স্টেজ থেকে অ্যালফা এবং থিটা স্টেজে চলে যায়। ঘুমানোর ঠিক আগের 5 থেকে 10 মিনিট আমাদের সচেতন মন ঝিমিয়ে পড়ে এবং অবচেতন মনের দরজা পুরোপুরি খুলে যায়। এই সময়ে আপনি আপনার মনে যা ইনপুট দেবেন, অবচেতন মন সেটাকেই পরম সত্য হিসেবে গ্রহণ করে এবং সারা রাত ধরে সেটা প্রসেস করে। কিভাবে করবেন স্লিপ প্রোগ্রামিং? 1. সব ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকুন। ঘুমানোর অন্তত 20-30 মিনিট আগে ফোন বা ল্যাপটপ সরিয়ে রাখুন। সোশ্যাল মিডিয়ার নেতিবাচক কোনো তথ্য যেন এই সময়ে আপনার মনে না ঢোকে। 2. কৃতজ্ঞতা প্রকাশ। বিছানায় শুয়ে সারা দিনের অন্তত 3টি ভালো কাজের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান। এটি আপনার মনকে পজিটিভ ভাইব্রেশনে নিয়ে আসবে। 3. লক্ষ্য নির্ধারণ। চোখ বন্ধ করে শান্ত মনে নিজেকে বলুন আপনি কি হতে চান। আপনার জীবনের সমস্যাগুলো নিয়ে চিন্তা না করে সমাধান নিয়ে চিন্তা করুন। 4. অডিও শোনা ঐচ্ছিক। আপনি চাইলে নিজের কণ্ঠে রেকর্ড করা পজিটিভ অ্যাফার্মেশন বা মোটিভেশনাল অডিও হেডফোনে হালকা সাউন্ডে শুনতে শুনতে ঘুমাতে পারেন। কেন এটি জীবন বদলে দেয়? আপনার স্ক্রিপ্টে আপনি বলেছিলেন যে অবচেতন মন সারাক্ষণ আমাদের অটো সাজেশন পাঠাতে থাকে। আপনি যদি দুশ্চিন্তা নিয়ে ঘুমান, তবে মন সারা রাত সেই দুশ্চিন্তার প্যাটার্নই মজবুত করে। কিন্তু আপনি যদি পজিটিভ চিন্তা বা সফলতার অনুভূতি নিয়ে ঘুমান, তবে আপনার অবচেতন মন আপনার সমস্যার সমাধান খুঁজতে শুরু করে। এটি আপনার অ্যাংজাইটি এবং ঘুমের সমস্যা দূর করে মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। আর হ্যাঁ, আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এই ধরনের আরও পাওয়ারফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ নিজের মনের যত্ন নিন, ভালো থাকুন।